শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা বা শহীদ করা হয়েছিল। সেই সময় অভিযোগ কি করা হয়েছিল যে রামের জন্মভূমি ভেঙে এই জায়গায় বাবরি মসজিদ করেছে। কোনো এক সিঙ্গেল ম্যানও বলেনি যে বাবর অত্যাচার ছিল, সেই জন্য বাবরি মসজিদ ভাঙা হয়েছে। আর বর্তমানে মুর্শিদাবাদে হুমায়ুন কবির যখন বাবরি মসজিদ শিলান্যাস করছেন, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বেশ কিছু মানুষ তারা বলছেন যে বাবর অত্যাচারী ছিল, বাবর ধর্ষণ ছিল, বাবরের নামে মসজিদ করা যাবে না। করুক হুমায়ুন, করলে আমরা সেটাকে বৃহত্তম টয়লেটে পরিণত করব। আরেকদিকে দেখতে পাচ্ছি যে হুমায়ুন কবিরকে তানারি দল তৃণমূল কংগ্রেস এই বাবরি মসজিদ করার জন্য তাকে সাসপেন্ড করলো। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় সরকারি কোষাঘরের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করছেন, ইভেন দীঘায় মন্দির তৈরি হয়ে গিয়েছে। আরও এক ব্যক্তিকে দেখলাম যে তিনি জয়নগরে থাকে, দক্ষিণ 24 পরগনা। তিনি এই হুমায়ুনের বাবরি মসজিদকে আটকানোর জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। তানার হয়ে দাঁড়ান বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর হুমায়ুন কবিরের হয়ে দাঁড়ান আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেব। তিনি কিন্তু সেই জয় ছিনিয়ে নিয়ে এই হুমায়ুনের বাবরি মসজিদের কিন্তু শিলান্যাস করালেন। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেব। দেখুন, মুর্শিদাবাদ হুমায়ুন কবির সাহেব এই বাবরি মসজিদের যে শিলান্যাসটা ঘটালেন, এটা একটা রাম মন্দিরের সঙ্গে যুক্ত, অবশ্যই যুক্ত। 6 ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে কোর্টের আদেশে। তার আগে জোর করে কিছু বিশ্ব হিন্দু পরিষদ বলুন বা হিন্দু কমিউনিটির লোকরা সেই মসজিদটাকে শহীদ করেছিল। তো এই ঘটনাতে কিন্তু মুসলিম জনসাধারণের মনে কিন্তু প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড বেদনা, মর্মাহত, আহত ছিল। তো হুমায়ুন কবির সাহেব এই 6 ডিসেম্বর যে বাবরি মসজিদের শিলান্যাস ঘটানোর মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে কোনো একটা যেন স্বাধীনতার একটা স্বাদ ওনারা পেলেন। আজকে আমি বিগত দিনে দেখেছি এমন মোরালিটি মানুষের তৈরি হয়ে গেছিলো, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের লোকদের মধ্যে। ভালো ভালো মুসলিম সম্প্রদায়, নিজেকে বলো ইমানদার, নিজেকে বলো আল্লাহ ছাড়া কিছু নেই, কিন্তু হক কথা বলতে গিয়ে তারা ভয় পাচ্ছিল, রাস্তাঘাটে চলতে গিয়ে তারা ভয় করছিল। দুর্গাপুরে গরু ব্যবসায়ীরা গরু কিনে বাড়ি আসছে, দাড়িওয়ালা লোক তাকে ধরে মারছে। আখলাকের ঘটনা দেখেছি, সে মাংস নিয়ে যাচ্ছে, মাটন মাংস, খাসি মাংস, গরুর মাংস কেন নিয়ে যাচ্ছ, তাকে ধরে তাকে মার্ডারই করে দিল। তো এই ধরনের মুসলমানদেরও যেন একটা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক পশ্চিম ভারতবর্ষের এরকম একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছিল। কারণ সাহস হচ্ছিল না যে সত্যি কথাটা, হক আদায় করা, ফান্ডামেন্টাল রাইটস, আমাদের মৌলিক অধিকার, এর বিষয়ে কথা বলার মতো মুসলমানদের মোরালিটি বলুন, তাদের যে মনের যে একটা যে সাহস, সে তলানিতে ঠেকে গেছিলো, মনোবল পুরো ভেঙে গেছিলো। হুমায়ুন কবির মুসলিম সমাজের মনের ভিতরে একটা স্বাধীনতার স্বাদ বলুন বা আপনার একটা ভরসা, আশা বিরাটভাবে জাগিয়েছে উনি। এবং সেটা আইনের পরিধারায়, সংবিধানের পরিধারার মধ্য দিয়ে, কোনো বেআইনি, কোনো অন্যায় কোনো কিছু নয়। তো সে ঘটনায় কে কি বললো সেটা এসে যায় না। এটা হুমায়ুন কবিরকে আমি সাধুবাদ জানাই। যে হুমায়ুন কবির বাবরি মসজিদ শিলান্যাস করার পরে বা আগে কিছু মানুষ বলছে যে বাবরের নামে কিছু করলেই সেটাকে ভেঙে আমরা টয়লেট করে দেবো কিংবা ভেঙে দেবো। কি বলছেন? এখন দেখুন, কিছু আমাদের দেশে এটা তো ঘটনা, মুসলিম বিদ্বেষী, অর্থাৎ যারা কিছু কিছু উগ্র হিন্দুত্ব আছে, যারা মুসলিম কমিউনিটিকে দমিয়ে রাখবার জন্য বা মুসলিমদেরকে সহ্য করতে পারছে না, কারোর মনে বাসনা যে এটা হিন্দু রাষ্ট্র হবে, কিন্তু ওরা এই সমস্ত আশার মধ্য দিয়ে যে হিন্দু রাষ্ট্রের গঠন হবে, বাবরি মসজিদ দেবো না, মুসলমানদেরকে আগে বাড়তে দেবো না, এই ঘটনারকে সামনে রেখেই ওরা বলছে যে বাবর নামে কোনো মসজিদ রাখা যাবে না, কোনো মন্দির, বাবরের কোনো নিশানা রাখবো না। এটা তো একটা বলবো ওদের মূর্খতা বলুন বা অন্ধতা বলুন বা ওদের অজ্ঞতার পরিচয়। আজকে বাবর হচ্ছে মুঘল সম্রাট, ফার্স্ট মুঘল সম্রাট এখানে এসেছিল। তো সেখানে তারপর মুঘলরা 500 বছর রাজত্ব করে গেছে এখানে। যদি মুঘলরা চাইতো, যদি অসহনীয় হতো, অর্থাৎ রামের জায়গাটাকে মন্দির ভেঙে দিয়ে সেখানে মসজিদ করেছিল, এই ধরনের ঘটনা যদি ঘটতো বা এই ধরনের অভিপ্রায় যদি সেই সমস্ত সম্রাটদের মনে থাকতো, তাহলে তো 500 বছর রাজত্ব করেছে, কোনো হিন্দুই থাকতো না, এটা মুসলিম দেশ হয়ে যেত। এরকম ঘটনা নয়। ইতিপূর্বে আমরা আকবরকে দেখেছি, উনি কত সহনশীল ছিলেন। উনি হিন্দু মুসলিমদের ব্যালেন্স করবার জন্য উনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে দেশ শাসন করার অভিপ্রায়ে
যাতে আমাদের অখণ্ড ভারতবর্ষ যেন সঠিকভাবে পরিচালিত হয়। উনি ইসলাম থেকে বিচ্যুত হয়ে দিন ইলাহি ধর্ম করেছিলেন। কেন? কেউ হিন্দুও বলতে পারবে না যে আমাদেরকে মানে কষ্ট দিচ্ছে বা আমাদের বিরুদ্ধে যাচ্ছে, বা মুসলিমরাও একটা ব্যালেন্স করে চলছিল। আমার কথাটা হচ্ছে আকবর ইসলাম বিচ্যুত হয়েছে তাকে সমর্থন করছি সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে তাদের যে মনের বাসনা। কেউ যেন আমরা ভারতবাসী আলাদা করে কিছু দেখিনি। তো এখন যে ঘটনাটা ঘটছে যে বাবরের নাম রাখা যাবে না, তাহলে তুমি দুদিন পরে বলবে তাজমহল। আমি তো দেখছিলাম একটা টাকা দেখছিলাম, টাকার উপরে লেখা আছে লালকেল্লার ছবি। তো সেটা তো মুঘল স্থাপত্য লালকেল্লা। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রত্যেক বছর 26শে জানুয়ারি পতাকা উত্তোলন করে, জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, এবং এটা আমাদের গর্ব। তাজমহল বলুন বা অন্যান্য যে ফতেপুর স্বীকৃতি বা আপনার অনেক কিছু আছে। মুঘল সম্রাট বাবর তার নামে রাখা যাবে না, সে অত্যাচারী ছিল, অন্যায় ছিল। আজকে যদি বলতে হয় শাহজাহান কিছু কিছু ভুল করেছিল বলে তার ছেলে অরঙ্গজেব শাহজাহানকে বন্দি করেছিল, কিন্তু সেই শাহজাহান তাজমহলের প্রতিষ্ঠাতা, জামা মসজিদ দিল্লির প্রতিষ্ঠাতা, সে আপনার লালকেল্লার প্রতিষ্ঠাতা। শাহজাহানের স্বীকৃতিকে কী করে অস্বীকার করবে? সেটা যদি বাদ দিয়ে যদি আমি ভারতবর্ষের সংস্কৃতি মুছে যাবে, তো এটা ঠিক নয়। যেটা যারা করছে, যারা বলছে, এরা ভুল বলছে। আর হাইকোর্ট আইনের জায়গা, সাংবিধানিক জায়গা, সাংবিধানিক কোর্ট, তারা সংবিধানের বিচার করেছে। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জাতালোক নয়, তিনি বলছেন যে বাবর একজন ধর্ষক ছিল, অত্যাচারী ছিল। মসজিদ করতেই পারে মুসলমানরা, বাবরের নামটা না রাখলেই ভালো হতো। দেখুন, শুভেন্দু অধিকারী কতটা ইতিহাস জানে বা হ্যাঁ কি বলে দামি লোক কি লোক আমি বলবো না, এটা তো একটা ইতিহাসকে জানতে হবে। আজকে বাবর ধর্ষক ছিল, হ্যাঁ, তো ওরকমভাবে তো গীতা পাঠ হলো। এখানে যে ভদ্রলোকের নেতৃত্বে গীতা পাঠ হলো, যে ওই বেলডাঙ্গার যে আশ্রমের যে সাধু, তো ওনার নামে তো রেপের অভিযোগ এসছে, কলকাতা হাইকোর্টে মামলা চলছে। তাহলে শুভেন্দু অধিকারী তাকে কেন মাথায় বসিয়ে তাকে দিয়ে এই গীতা পাঠের অনুষ্ঠানটা করালো? অভিযোগ আলাদা, প্রমাণিত আলাদা। অবশ্যই এই ধরনের অভিযুক্ত ব্যক্তিদেরকে আমরা প্রশ্রয় দেবো না, কিন্তু শুভেন্দু অধিকারী জ্বলন্ত দিচ্ছে। কার্তিক মহারাজ ব্রিগেডে গতকালকে যেটা ঘটনা ঘটলো, কার্তিক মহারাজকে সামনে রেখে করছে, তার নামে চাকরি দেওয়ার টোপ দিকে একটা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করেছে। সেই মহিলাটা কলকাতা হাইকোর্টে মামলা করেছে, তার নামে মামলা হয়েছিল। তারপরে কার্তিক মহারাজ এখন জামিনে আছে, বেলে আছে। তো এই ধরনের শুভেন্দু অধিকারী কি বললো কি না বললো, ও রাজনৈতিক নেতা, তার মানে সে ইতিহাস জানবে আর কে কি করেছে। এটা গরম গরম কথা, এটা বাজার গরম করার কথা, তার রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা। দেখলাম যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ যেখানে হয়েছিল, সেই জায়গায় আমরা সূত্র মারফত খবর পেলাম যে 80টার মতো মোবাইল চুরি হয়ে গিয়েছে। এছাড়াও আরো বেশ কিছু আনুষঙ্গিক জিনিস চুরি হয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এটা আমি ইন জেনারেল কথা বলবো। আমরাও যখন জুম্মার দিনে মসজিদ, আমার জীবনের অভিজ্ঞতা, জুম্মায় নামাজ পড়তে গেছি কিন্তু চটি চুরি হয়ে গেছে। এটা কিছু ধর্মীয় স্থানে কিছু লোক যায়, অসৎ লোকও ঢুকে, তো সেই ধরনের হয়তো কিছু মোবাইল টোবাইল চুরি হয়েছে, কিছু ঘটনা ঘটেছে। তার জন্য আমি ধর্মকে কোনোদিন দোষ দেব না। আর ওখানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, সেটা তাদের ধর্মের অধিকার আছে, সাংবিধানিক অধিকার, সে করুক। 5 লক্ষ কেন 10 লক্ষ লোক নিয়ে করুক, কোনো অসুবিধা নেই। হুমায়ুন বাবু ওখানে বাবরি মসজিদের শিলান্যাস করছেন, মসজিদ করছেন, যদি মাদ্রাসা, কলেজ, স্থাপত্য অন্য কিছু করে থাকে কোনো অসুবিধা নেই। এটা হওয়া উচিত। এটা ভারতবর্ষ, আপামর জনসাধারণের ভারতবর্ষ, নট হিন্দুদের ভারতবর্ষ, আর মুসলিমরাও তাদেরও ভারতবর্ষ নয়। এটা ভারতবর্ষের নাগরিকদের ভারতবর্ষ। সেখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আপামর জনসাধারণ সেখানে মিলেমিশে আছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই বিভাজনটা যেন আমাদের না হয়। কেস করেছিল যিনি বাবরি মসজিদ হতে দেবে না বলে, তিনি তো কার্যত ঘুরে হুমায়ুনকে প্রশংসা করছে, বলছে আমি লয়াল অর্ডার ঠিক করার জন্য, আমি মসজিদ বন্ধ করার জন্য কেস করিনি, লয়াল অর্ডার ঠিক করার জন্যই কেস করেছিল। এটা ধরুন কিছু কিছু লোক থাকে, তো এদের কোনো স্ট্যান্ড থাকে না। এ যখন কোর্টের যখন থাপ্পড়টা খেলো, তখন সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেল, আর ওকে ব্যবহার করা হয়েছে। ও তো আদৌ তো জানেই না মুর্শিদাবাদের কি ইতিহাস, ভূগোল, কি চরিত্র, কি মানুষের মনের কি, পশ্চিমবঙ্গের সম্পর্কে মানুষের কি একটা আবেগ, বা মানুষ কি চায়, মুসলিম কমিউনিটি কি চায়, আপামর জনসাধারণ কি যা ল কি বলছে, আইন কি বলছে। তো ওর থেকে আইন শিখতে হবে, সেটা অনেক কিছু ব্যাপারগুলো রয়েছে। ও যখন হেরে গেল,
তখনই ও থাপ্পড়টা খেলো। আর এখানে ওকে ব্যবহার করেছে, ওর পিছনে কিছু মদতদাতা আছে, যে সমস্ত আইনজীবী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা আমাদের সিনিয়র অ্যাডভোকেট, তাকে আমরা কোনো মামলায় এনগেজ করতে গেলে মক্কেল প্রোভাইড করতে পারেন না তার ফিস। এখানে উনি ফিস নিয়ে করেছেন, কী নিয়ে করেছেন জানি না, ওনার মতো লোক সেখানে দাঁড়াচ্ছে। অপরদিকে যে ভদ্রলোক মামলা করছে তার 1000 টাকা খরচ করার ক্ষমতা নেই। তো এটা চক্রান্তের উনি শিকার, ওনাকে ব্যবহার করা হয়েছে বা উনি প্রচার পাওয়ার জন্য। আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদে 6 ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাসে হুমায়ুনের। তো সেখানে দেখলাম প্রায় 3 লক্ষ মতো লোক হয়েছে। মানুষের মধ্যে একটা আবেগ, আর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া ওনাকে সাসপেন্ড করে দিয়েছে, এই নিয়ে মানুষের মধ্যে ব্যাপক একটা ক্ষোভ। দেখুন, এটা ঠিকই বলছেন যে 3 লক্ষেরও বেশি লোক ওখানে জমায়েত হয়েছিল। তো যে লোকগুলো গিয়েছিল, হুমায়ুন কবির কিন্তু তিনি কিন্তু রাজনৈতিক তার একটা পরিচয় আছে। আগে তৃণমূল দল করতেন, তৃণমূলের বিধায়ক ছিলেন। ওই অনুষ্ঠানে হুমায়ুন কবিরের সঙ্গী সাথী কেউ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান বা মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাধিপতি, অনেক কিছু রয়েছে, কেউ ভয়ে ওখানে যায়নি, যেহেতু সাসপেন্ডটা করলো। অর্থাৎ আমি বলতে যাচ্ছি, কোনো তৃণমূলের সমর্থকরা, যারা নেতা, যারা জনগণকে নিয়ে জনগণের দ্বারা নির্বাচিত, তারা কিছুটা নিষেধ করেছে, কিছু লোক পৌঁছাতে পারেনি, ভয়ে যে তাদের যদি সাসপেন্ড হয়ে যায়, এটা একটা ব্যাপার। তার জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি যে লোকগুলো গিয়েছে এরা কিন্তু সব সাধারণ লোক, আপামর জনসাধারণ, মুসলিম কমিউনিটির লোক, ধর্মপ্রাণ লোক, এরা এখানে স্বতঃস্ফূর্তভাবে গেছে। আর একটা জিনিস দেখেছিলাম, ওই দিনকে জ্যামার লাগিয়ে পুরো মোবাইল কমিউনিকেশন পুরো বন্ধ। অনেক সঙ্গী সাথীরা কেউ কারোর সঙ্গে যোগাযোগের অভাবে সেখানে পৌঁছাতে পারেনি। সুদূর নাকাশিপাড়া থেকে নদিয়া জেলার আর ওইদিকে বহরমপুরের আগে থেকে পুরো রাস্তাকে পুলিশ প্রশাসন গাড়ি ঢুকতে দেয়নি। কাতারে কাতারে গাড়ি এসেছে, মানুষ এসেছে, কিন্তু ওদেরকে সেই স্পটে যেতেই দেওয়া হয়নি, যে রাস্তা জাম, যেতে পারবে না। তো এই ধরনের যদি এইগুলো যদি অপপ্রয়াসগুলো যদি না হতো, ওখানে 10 লক্ষ লোকের জমায়েত হতো, তো সেটা বিরাট ব্যাপার। আর আইন শৃঙ্খলার কথা বলুন, হুমায়ুন কবিরও দেখিয়ে দিল এবং মানুষও বুঝতে পারলো এটা শাসক দল আর কিছু মুসলিম বিদ্বেষী কিছু কুচক্রী, এদের একটা বিরাট প্ল্যান ছিল যে কি করে এই যে একটা পবিত্র অনুষ্ঠান তাকে ভেস্তে দেওয়া যায়। তো সেটা তাদের হাইকোর্টের হস্তক্ষেপে সেটা মোটামুটি তারা পারলো না, সাকসেস হলো না। আর লোক মানে সত্যি মানে মাথায় করে ইট নিয়ে যাচ্ছে, বালি, সিমেন্ট, কেউ 1 টাকা 2 টাকা করে সঞ্চয় করেছে গ্রাম অঞ্চলে, যেটা ব্যাংক ভার বলা হয়, সে নিয়ে গিয়ে ঢেলে দিচ্ছে। যারা টোটো রিক্সাওয়ালা বলছে সব ফ্রি, টোটো রিক্সাওয়ালা কোনো ভাড়া লাগবে না, সেখানে মানুষকে পৌঁছিয়েছে। চায়ের দোকান বলছে যত চা বিস্কুট সব ফ্রি, যে যা পারে খাও। হোটেলওয়ালাগুলো খাবার টাবার সব ফ্রি করে দিয়েছে। মিষ্টির দোকান বলছে যত মিষ্টি আছে তোমরা নিয়ে নাও, কোনো পয়সা লাগবে না, যে যা পারো খাও। জল দিচ্ছে মানুষের। এই যে 12 ঘন্টা 13 ঘন্টার মধ্যে, তার আগে 5 তারিখে তো কোর্টে আমি হিয়ারিং করলাম, 5 তারিখের আগে পর্যন্ত একটা অনিশ্চয়তা কাজ করছিল। যদি হাইকোর্ট বলে দিতে হবে না, তো করা অসম্ভব ছিল সেখানে একটা ব্যাপার। হ্যাঁ, তো যেই বললো তারপরে প্রিপারেশন, 12 ঘন্টার মধ্যে স্টেজ করা, অতগুলো লোককে বসতে দেওয়ার জায়গা, অনেক কিছু ব্যাপার। তো এই অল্প নোটিশের মধ্যে লক্ষ লক্ষ লোকের জমায়েত, এটা শাসক দলকে সে বুঝে নেবে। হ্যাঁ, আর হুমায়ুন কবিরের সত্যিই তো এটা ববি হাকিম যেটা বললো যে ভরতপুরের বিধায়ক রেজিনগরে তাকে বেলডাঙ্গাই করতে গেল, ও মানে কি বলবো, ইনাকে যে ব্যবহার করা হলো হুমায়ুন কবিরকে সাসপেন্ডের জন্য, একটা মুসলিম ববি হাকিমকে ব্যবহার করা হলো, পাশে নিয়ামত শেখ আর একজনকে, এই আবু তাহের কি এমপি, 2 জনকে বসে কাঁটা দিয়ে কাঁটা তোলা, যে তোমাকে হুমায়ুন কবিরকে বধ করতে গেলে আমার মুসলমানকে দিয়ে মুসলমানদের মধ্যে লড়িয়ে দাও, মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে দাও। এই যেটা করলো, এটা মানুষ মেনে নেবে না। আমি তো ওখানে দেখলাম বিভিন্ন মানুষ মমতাকে কথাই শুনতে চাচ্ছে না। হ্যাঁ, চায়ের দোকান এখানে ওখানে, এটা ভুল করলো।